Hello coders, this is Algobot048B বাংলা ডেটা স্ট্রাকচারস এন্ড অ্যালগরিদমস লার্নিং সিরিজের এই ভিডিও টিউটোরিয়ালে আমরা বাইনারি ট্রি নিয়ে আলোচনা করব। এই ভিডিও টিউটোরিয়ালে মূলত আমরা বাইনারি ট্রির যে বেসিক ইন্ট্রোডাকশন, ডেফিনেশন এন্ড ইটস ক্লাসিফিকেশনস নিয়ে আলোচনা করব, যে অ্যাকচুয়ালি বাইনারি ট্রি কি জিনিস এবং তার শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। লাস্ট টিউটোরিয়ালে আমরা ট্রি ডেটা স্ট্রাকচারের সাথে সম্পূর্ণ পরিচিত হয়েছিলাম, যে ট্রি এর একটা ক্লাসিফিকেশনই হচ্ছে বাইনারি ট্রি। তো ট্রি এর যে বেসিক টার্মিনোলজিগুলো আছে এটা হচ্ছে আমরা লাস্ট ভিডিও টিউটোরিয়ালে আলোচনা করেছি, সেগুলো আর আমরা এই ভিডিও টিউটোরিয়ালে আলোচনা করব না, এগুলোর আমরা জাস্ট একটা রিক্যাপ করতে পারি। তো বাইনারি ট্রি শেখার আগে আমরা ট্রি ডেটা স্ট্রাকচার থেকে আমরা যেগুলো শিখেছিলাম তার মধ্যে অনেকগুলো টার্মিনোলজি আমরা শিখেছিলাম, এবং যে বেসিক কিছু জিনিস যেগুলো আমার এই ভিডিও টিউটোরিয়ালে কাজে লাগবে সেগুলো আমরা একটু মনে করার ট্রাই করি। লেটস সে এটা হচ্ছে একটা নোড, এবং এই নোড থেকে বি নোডটা আসছে। তো বি নোডটা হচ্ছে এই নোডের চাইল্ড, আর এই নোডটা হচ্ছে বি নোডের প্যারেন্ট, এবং যার মাধ্যমে এদের সংযোগটা করা হয়েছে তাকে বলা হয় এদের এজ। ওকে, এখন আমরা লাস্ট ভিডিও টিউটোরিয়ালে একটা জিনিস মিস করেছিলাম, সেটা হচ্ছে ডিগ্রি। ডিগ্রিটা আমরা একটু এখানে দেখি, ডিগ্রি মানে কি বোঝায়। ডিগ্রি দুই প্রকার হয়, ইন ডিগ্রি এবং আউট ডিগ্রি। লেটস সে একটা নোড আমি নিলাম, নোড ডি। নোড ডিতে কোন ডিগ্রিটা নোড ডিতে সবার আগে আসছে, এই যে এই এজটা, কয়টা এজ ডি এর ভিতরে ঢুকছে সেটা হচ্ছে ডি এর ইন ডিগ্রি। ইন ডিগ্রি, ওকে। এবং কয়টা নোড ডি থেকে বের হয়েছে, যে এই দুইটাকে বলা হয় ডি এর আউট ডিগ্রি। তো আমাকে যদি কেউ বলে যে টোটাল একটা নোডের ডিগ্রি কত, সে টোটাল নোডের ডিগ্রি হচ্ছে ওই নোডের ইন ডিগ্রি প্লাস আউট ডিগ্রি। এবং ইন ডিগ্রি কি, ইন ডিগ্রি হচ্ছে কয়টা এজ অ্যাকচুয়ালি ডি এর ভিতরে ঢুকছে, এবং আউট ডিগ্রি হচ্ছে তার কয়টা চাইল্ড আছে অ্যাকচুয়ালি সেটা। আর লেভেলটাও একটু মনে করে ট্রাই করি। লেভেল হচ্ছে আমার রুট নোড থেকে তার দূরত্ব। তো রুট নোডের ডিস্টেন্স লেভেল হচ্ছে, লেভেল বা ডেপথ সেটা হচ্ছে 0। এদিকে যতগুলো নোড আছে তার লেভেল হচ্ছে 1, এটা 2, এটা 3, এবং সবার শেষে 4। আমার ম্যাক্সিমাম যে নোডের ডেপথ সেটা হচ্ছে ওই সম্পূর্ণ ট্রি এর ডেপথ বোঝায়। ওকে, আরেকটা জিনিস এবার আমরা দেখবো যে বাইনারি ট্রি কি জিনিস। বাইনারি ট্রি এবং নর্মাল ট্রি এর মধ্যে একটাই পার্থক্য। লেটস সে এটা একটা ট্রি। ওকে, এখানে আমার 3টা নোড আছে, আর এখানে আমার 2টা নোড আছে। লেটস সে এটা একটা ট্রি। এখন এই যে ট্রিটা আছে আমার, এই ট্রিটা কিন্তু বাইনারি ট্রি না, কারণ বাইনারি ট্রি হতে হলে আমার শর্ত হচ্ছে, প্রথম শর্ত আমার প্রত্যেকটা নোডের আউট ডিগ্রি, যেটা আউট ডিগ্রি শুড বি লেস দ্যান অর ইকুয়াল টু, মানে তার চাইল্ড হইতে হবে সর্বোচ্চ 2টা, সর্বোচ্চ 0 হইতে পারে, বাট সর্বোচ্চ 2টা হইতে পারে, বেশি হবে না। মানে এই যে আমার একটা এই যে নোডটা আছে, এই নোডের আমার চাইল্ড কিন্তু 3টা হয়ে যাচ্ছে। এখন আমি যদি এইটা মুছে দিই, তাহলে এটা কিন্তু একটা বাইনারি ট্রি হয়ে গেল। তোমার বাইনারি ট্রি এর আমার প্রত্যেকটা নোডের চাইল্ড হইতে হবে সর্বোচ্চ 2টা, আর সর্বনিম্ন 0টা, 1ও হইতে পারে। ওকে, আচ্ছা। তো এখন আমরা দেখবো এই ভিডিও টিউটোরিয়ালে বাইনারি ট্রি এর যে আমার বেসিক যে ইয়াগুলো, ক্লাসিফিকেশনগুলো, সেটা আমরা দেখব। প্রথম ক্লাসিফিকেশন হচ্ছে বাইনারি ট্রি এর ফুল অথবা স্ট্রিক্ট বাইনারি ট্রি। তো ফুল অথবা স্ট্রিক্ট বাইনারি ট্রি যেটা, এটা একটাই বৈশিষ্ট্য, সেটা হচ্ছে প্রত্যেকটা নোডের আমার চাইল্ড থাকবে আইদার 0টা নাহলে 2টা। মানে আইদার তার কোনো চাইল্ড থাকবে না, না হলে তার 2টা চাইল্ড থাকবে। আমরা একটা এখানে একটা ফুল ও স্ট্রিক্ট বাইনারি ট্রি তৈরি করি। লেটস সে এটা একটা নোড, এই নোড থেকে আমার এখান থেকে একটা চাইল্ড আসছে, আমার এখান থেকে আরেকটা চাইল্ড আসছে, লেটস সে আমার এখান থেকে আরেকটা চাইল্ড আসছে, এখানে আরেকটা চাইল্ড আসছে। ওকে, তো এই বাইনারি ট্রিটা যদি আমরা দেখি, আগে সবার আগে দেখি এটা বাইনারি ট্রি কিনা। হ্যাঁ, বাইনারি ট্রি, কারণ এখানে কোনো নোড নাই যেটার চাইল্ড 2 এর বেশি। এটা একটা বাইনারি ট্রি। এখন প্রত্যেকটা নোডের আমার যে এই নোডের চাইল্ড কয়টা, এই নোডের চাইল্ড হচ্ছে 2টা, এই নোডের চাইল্ড হচ্ছে 0, এই নোডের চাইল্ড হচ্ছে 2টা, এটা 0, এটা 0। আমার সকল কন্ডিশন স্যাটিসফাই করতেছে, দ্যাট মিনস এটা একটা ফুল অর স্ট্রিক্ট বাইনারি ট্রি। এখন আমি যদি এখানে একটা নোড এক্সট্রা অ্যাড করে দিতাম, তাহলে এটা কি এর বাইনারি ফুল ও স্ট্রিক্ট বাইনারি ট্রি আছে? না। কেন নাই? কারণ এই যে এই নোডটার জন্য সেটা ফুল ও স্ট্রিক্ট বাইনারি ট্রি নাই, কারণ এই নোডের আমার চাইল্ড সংখ্যা হয়ে গেছে 1। আমার আইদার 0 হইতে হবে, না হলে 2 হইতে হবে। আর যদি 1 হয় কোনো একটা নোডের চাইল্ড, এটা আর আমার ফুল অথবা স্ট্রিক্ট বাইনারি ট্রি থাকবে না।
ওকে, এটা হচ্ছে আমার প্রথম ক্লাসিফিকেশন অফ বাইনারি ট্রি, ফুল ও স্ট্রিক্ট বাইনারি ট্রি। এবার আমরা পরের ক্লাসিফিকেশনে মুভ করি, এটা হচ্ছে পারফেক্ট বাইনারি ট্রি। পারফেক্ট বাইনারি ট্রির প্রথম শর্তটা কি? এর আগে মনে করাই দিই ইন্টারনাল নোড এবং এক্সটার্নাল নোড কি জিনিস। কোনো একটা ট্রি এর, লেটস আমি যদি এই ট্রিটাতে যাই, আবার ব্যাক করি, কোনো একটা ট্রি এর আমার যে এই যে লিফ নোডগুলো আছে, এই নোডগুলোর কোনো চাইল্ড নাই, লিফ নোডগুলোকে বলা হয় এক্সটার্নাল নোড, মানে এর হচ্ছে বহিরাগত নোড, মানে এদের কোনো চাইল্ড নাই। ওই লিফ নোডগুলো বাদে যে নোডগুলো আছে সেগুলোকে আমি বলতে পারি কি ইন্টারনাল নোড, সেটা হচ্ছে আমার ট্রি এর অভ্যন্তরীণ নোড। তো আমার পারফেক্ট আর বাইনারি ট্রি এর শর্ত হচ্ছে আমার কোনো একটা ট্রি যদি থাকে, লেটস সে এটা একটা ট্রি, আমি এখানে একটা র্যান্ডম ট্রি আঁকলাম, লেটস সে এটা একটা র্যান্ডম ট্রি। ওকে, আচ্ছা, তো কোনো একটা ট্রি এর আমার যদি বলে যে প্রত্যেকটা ইন্টারনাল নোড, আমি তাহলে ইন্টারনাল নোড কোনগুলো? ইন্টারনাল নোড হচ্ছে যেগুলো চাইল্ড আছে, লেটস সে এটা, এটা এবং এটা। আমরা দেখতেছি যে প্রত্যেকটা নোডের চাইল্ড কিন্তু দুইটা আছে, এক্স্যাক্টলি দুইটা করে চাইল্ড আছে। তো প্রথম শর্তটা আমার স্যাটিসফাইড। এবং দ্বিতীয় শর্তটা কি? প্রত্যেকটা লিফ নোড আমার সেম লেভেলে থাকবে, মানে প্রত্যেকটা এই যে লিফ নোডগুলো আছে, লিফ নোডগুলোর আমার লেভেল অথবা ডেপথ সেম হইতে হবে। আমরা দেখতেছি কিন্তু এখানে আমার প্রত্যেকটা লিফ নোডের লেভেল হচ্ছে 2। তো আমার দ্বিতীয় কন্ডিশনটা স্যাটিসফাই করছে, দ্যাট মিনস এটা একটা পারফেক্ট বাইনারি ট্রি। এখন দেখছি আমি এখান থেকে একটা নোড বের করলাম, এখান থেকে একটা নোড বের করলাম, এখনো কিন্তু প্রথম কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে, আমার প্রত্যেকটা ইন্টারনাল নোডের কিন্তু দুইটা করে চাইল্ড আছে। কিন্তু এই যে আমার লিফ নোড, দুইটা লিফ নোডের লেভেল হয়ে গেছে আমার 3, আর বাকি লিফ নোডগুলোর লেভেল আছে 2। তো আমার দ্বিতীয় কন্ডিশনটা কিন্তু স্যাটিসফাই হচ্ছে না, এই জন্য এটাকে আমি পারফেক্ট অথবা পারফেক্ট বাইনারি ট্রি বলতে পারি না। তো মানে এটাকে আমার বাইনারি ট্রি করতে হলে আমার মডিফিকেশন করতে হবে, পারফেক্ট বাইনারি ট্রি করতে হলে মডিফিকেশনটা হচ্ছে আমার যে এক্সট্রা আমি যে দুইটা লিফ নোড অ্যাকচুয়ালি এখানে অ্যাড করলাম, ওই লিফ নোডগুলো সেম লেভেলে আরও অ্যাড করতে হবে। আমার এখান থেকেও আরও দুইটা অ্যাড করতে হবে, এখান থেকেও দুইটা, এখান থেকেও দুইটা। ওকে, এবার কিন্তু সেটা একটা পারফেক্ট বাইনারি ট্রি হয়ে গেছে। এখন এই দুইটা কন্ডিশন যেটা আমি লিখলাম, এই দুইটা কন্ডিশন হচ্ছে আমার মৌখিক ভাষায় বাইনারি ট্রি এর কন্ডিশন। ম্যাথমেটিক্যাল ভাষায় বাইনারি পারফেক্ট বাইনারি ট্রি এর একটা কন্ডিশন, সেটা হচ্ছে প্রত্যেকটা লেভেল, যদি আমি কে তম লেভেলে থাকি তাহলে আমার কে তম লেভেলের নোড সংখ্যা হবে 2k। যেমন আমি যে 0তম লেভেলে আছি, এখানে নোড সংখ্যা হচ্ছে 2 মানে 1, এটা হচ্ছে 1তম লেভেল, 2 মানে 2, এটা 2তম লেভেল, 2 মানে 4, এটা 3তম লেভেল, 2 মানে 8। অ্যাকচুয়ালি 8টা নোডই কিন্তু এখানে আছে, মানে প্রত্যেকটা লেভেলে যদি লেভেল সংখ্যা k হয় সেখানে 2k সংখ্যক নোড থাকবে। এটা হচ্ছে পারফেক্ট বাইনারি ট্রি এর ম্যাথমেটিক্যাল কন্ডিশন। এবার আমরা থার্ড ক্লাসিফিকেশনে মুভ অন করি, কমপ্লিট বাইনারি ট্রি। কমপ্লিট বাইনারি ট্রি এবং পারফেক্ট বাইনারি ট্রি একই জিনিস হবে যদি আমার এই যে এ কন্ডিশনটা স্যাটিসফাই করে। মানে আমার লেটস সে এটা একটা, আমি একটা এখানে বাইনারি ট্রি তৈরি করি, কোন একটা র্যান্ডম বাইনারি ট্রি। ওকে, তো এই বাইনারি ট্রি এর আমার বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা লেভেল কমপ্লিটলি ফিল্ড হতে হবে। প্রত্যেকটা লেভেল, লেটস সে আমি 2তম লেভেলে আছি, এটা কমপ্লিটলি ফিল্ড কখন হবে? যখন এখানে 2 মানে 4 সংখ্যক নোড থাকবে। ওকে, তো আমি বুঝলাম আমার প্রত্যেকটা লেভেল কিন্তু এখানে কমপ্লিটলি ফিল্ড আছে যে এই ট্রিটাতে। এখন তার মানে এটা একটা কমপ্লিট বাইনারি ট্রি হয়ে গেছে। কিন্তু লেটস সে আমার এখানে আমি এখানে 2টা নোড অ্যাড করে দিলাম। এখন আমার যে থার্ড লেভেলটা, আমার যে থার্ড লেভেলটা কিন্তু আর কমপ্লিটলি ফিল্ড নাই। তো প্রথম কন্ডিশনটা কিন্তু এই অংশটা যেটা আমি মার্ক করে রাখছি সেটা কিন্তু স্যাটিসফাই করতেছে না। বাট এখানে আরেকটা কথা আছে, অল দ্য লেভেল শুড বি কমপ্লিটলি ফিল্ড এক্সেপ্ট দ্য লাস্ট লেভেল। লাস্ট লেভেলটা ফিল্ড না থাকলেও সমস্যা নেই, বাট লাস্ট লেভেলে এই যে এই কন্ডিশনটা যদি ফিল্ড না থাকে তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে। আমরা দেখি লাস্ট লেভেলটা কিন্তু ফিল্ড নাই, বাট এই কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে কিনা দেখি। এই কন্ডিশন বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? দ্য লাস্ট লেভেল শুড বি লেফট অ্যালাইন্ড।
দ্য লাস্ট লেভেল শুড বি লেফট অ্যালাইন্ড। লেফট অ্যালাইন্ড মানে হচ্ছে আমার লাস্ট লেভেলে যে নোডটাকে আমি লেফটে নিতে পারি সেটা কি রাইটে আছে কিনা। মানে লেটস সে আমার দুইটা নোড আছে, এই চাইল্ডের আমার দুইটা, এই নোডের দুইটা চাইল্ড আছে, আমি দুইটা চাইল্ড রাখলাম। এখন লেটস সে এই নোডের একটা চাইল্ড আমি রাইটের দিকে অ্যালাইন করে রাখছি, তাহলে কিন্তু সেটা আর কমপ্লিট বাইনারি ট্রি হবে না। কিন্তু যদি এরকম হতো যে আমার এটাতে আমার লেফটে একটা চাইল্ড আছে, এটা তো লেফটে একটা চাইল্ড আছে, এটা তো লেফটে একটা চাইল্ড আছে, তাহলে কিন্তু সেটা আবার কমপ্লিট বাইনারি ট্রি হয়ে গেছে। মানে আমার লাস্ট লেভেলটা যেটা, লাস্ট লেভেলে আমার যেটা হইতে হবে সেটা হচ্ছে লাস্ট লেভেলে আমার যে নোডগুলো মিসিং আছে, আমার কমপ্লিটলি ফিল্ড যদি হয় তাহলে সেটা কমপ্লিট বাইনারি ট্রি হয়েই গেল। কিন্তু আমার লাস্ট লেভেলে যে নোডগুলো মিসিং আছে, সেই মিসিং নোডগুলো যে প্যারেন্ট থেকে আসছে সেই প্যারেন্টের লেফট নোড হইতে হবে। এখন যদি এটাতে লেফট রাইট দুইটা নোডই থাকে তাহলে তো ওকে, তাহলে তো কিছু করার নেই, রাইটটাকে তো আমি সরাই দিতে পারি না। বাট যদি কোনো একটা নোডের আমার একটা চাইল্ড থাকে, সেটা লেফটের দিকে হেলে থাকতে হবে। ওকে, এটাই হচ্ছে কমপ্লিট বাইনারি ট্রি এর বৈশিষ্ট্য। এবার হচ্ছে সবার শেষ যে নোডটা, সেটা হচ্ছে সবার শেষ যে ক্লাসিফিকেশন, সেটা হচ্ছে ডিজেনারেট ট্রি। ডিজেনারেট ট্রি বলতে বোঝায় প্রত্যেকটা প্যারেন্ট নোডের একটা চাইল্ড থাকবে। লেটস সে এটা একটা নোড, এই নোডের একটা চাইল্ড থাকবে, এরও একটা চাইল্ড থাকবে, এরও একটা চাইল্ড থাকবে, প্রত্যেকটা নোডের একটা চাইল্ড থাকবে। মানে এটা জাস্ট একটা সরল রৈখিক একটা ট্রি হবে, সরল রৈখিক অথবা বক্র রৈখিক একটা ট্রি হবে, অনেকটা বলা যায় লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মতো। ওকে, এখন ডিজেনারেট ট্রি এর আবার দুইটা ক্লাসিফিকেশন আছে, একটা হচ্ছে লেফট স্কিউড ট্রি আর একটা হচ্ছে রাইট স্কিউড। তো লেফট স্কিউড ট্রি কি জিনিস, যে লেটস সে এটা একটা নোড, এর লেফটে একটা চাইল্ড আছে এবং সেম নোডেরই লেফটে আরেকটা চাইল্ড আছে, সেম নোডের লেফটে আরেকটা চাইল্ড আছে। তো প্রত্যেকটা নোডের একটা করে চাইল্ড এবং প্রত্যেকটা লেফট চাইল্ড আছে, এটাকে বলা হয় লেফট স্কিউড ট্রি। এখন এখানে যদি আরেকটা নোড থাকতো এরকমই, যে এই নোডটা যদি আমার রাইটের দিকে থাকতো, সেটা কিন্তু লেফট স্কিউড ট্রি হবে না, প্রত্যেকটা নোডই কিন্তু আমার লেফটের দিকে থাকতে হবে। একই রকম আমার রাইট স্কিউড ট্রি, প্রত্যেকটা নোড আমার রাইটের দিকে, রাইট চাইল্ডটা থাকতে হবে। ওকে, তো এটা হচ্ছে আমার ট্রি এর সকল যে ক্লাসিফিকেশন সেটা আমরা দেখলাম এখানে। আমি আরেকবার একটু রিক্যাপ করার ট্রাই করি। ফুল অর স্ট্রিক্ট বাইনারি ট্রি হচ্ছে সেই ট্রিগুলো যে ট্রি এর প্রত্যেকটা নোড আমার আইদার 0 সংখ্যক চাইল্ড থাকবে আর না হলে দুইটা চাইল্ড থাকবে। কোনো নোডের যদি একটা চাইল্ড থাকে তাহলে সেটার ফুল অথবা স্ট্রিক্ট বাইনারি ট্রি হবে না। সেকেন্ডটা হচ্ছে পারফেক্ট বাইনারি ট্রি, প্রত্যেকটা ইন্টারনাল নোডের আমার দুইটা চাইল্ড থাকবে এবং প্রত্যেকটা লিফ নোডের সেম লেভেলে থাকতে হবে। আর ম্যাথমেটিক্যাল যে টার্ম সেটা হচ্ছে আমার, যদি আমি কে তম লেভেলে থাকি, কে তম লেভেলে 2 সংখ্যক আমার নোড থাকতে হবে, এটা প্রত্যেকটা লেভেলের জন্য এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে। দেন কমপ্লিট বাইনারি ট্রি এবং পারফেক্ট বাইনারি ট্রি সেম জিনিস, কিন্তু কমপ্লিট বাইনারি ট্রি তখনই হবে যদি লাস্ট লেভেলটা সম্পূর্ণ ফিল্ড না হয়, তাহলে সেটাকে কমপ্লিট বাইনারি ট্রি করার জন্য লাস্ট লেভেলের প্রত্যেকটা নোডকে লেফট অ্যালাইন্ড হইতে হবে। আর ডিজেনারেট ট্রি হচ্ছে কোনটা, প্রত্যেকটা প্যারেন্ট নোডের একটা করে চাইল্ড থাকবে। আর লেফট স্কিউ ট্রি হচ্ছে ওই ডিজেনারেট ট্রি এর একটা প্রকারভেদ, প্রত্যেকটা নোডের যদি লেফট চাইল্ডটা থাকে সেটা লেফট স্কিউ ট্রি, আর প্রত্যেকটা নোডের রাইট চাইল্ডটা থাকে সেটা হচ্ছে রাইট স্কিউ ট্রি। তো পরবর্তী ভিডিওতে আমরা ট্রি এর রিপ্রেজেন্টেশন দেখব, আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিভাবে ট্রিকে রিপ্রেজেন্ট করতে পারি সেটা দেখব। টিল দেন, গুড বাই।